প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই অনেক ভালো আছো। তো আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিত সূত্রগুলি ও প্রয়োগ। ধরেন একে আছে 3x প্লাস 5y এর বর্গ নির্ণয় করো। এখন প্রশ্ন আছে বর্গ কি? খুব সহজে যদি আমরা বলতে পারি বর্গ মানে যে রাশিটা আছে, অর্থাৎ 3x প্লাস 5y একটা রাশি এবং 3x একটি পদ, 5y একটি পদ। এই পদের এই যে দেখো বর্গ নির্ণয় করতে বলছে, তখন এই 3x প্লাস 5y এর উপরে যদি আমরা স্কোয়ার দিই, অর্থাৎ এই সম্পূর্ণর উপরে স্কোয়ার হবে, এটাকে বলা হয় হোল স্কোয়ার, সম্পূর্ণের উপরে। তাইলে আমরা এই 3x প্লাস 5y এর উপরে স্কোয়ার দিছি এবং এটাকে সাধারণত বর্গ বলে। এবং এই অঙ্কটা খুব সহজে যদি আমরা দেখি যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা এখানে খাটাইছে। দেখো এখানে এটা a এবং এটা b হয়েছে, তাহলে a আর এটা b, a স্কয়ার প্লাস 2 প্লাস b স্কয়ার। আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো দেখো এটা যদি a হয় তাহলে 3x করতে এটা a স্কয়ার এবং প্লাস প্লাস এই যে প্লাস সূত্রের 2 ইনটু এই দেখো এটা হচ্ছে a, তাহলে আমরা এই a সমান আমরা লিখব 3x এবং দেখো ইনটু বা যাই দাও, তাহলে 5y, এই 5y টা b, তাহলে আমরা লিখব 5y প্লাস 5y, এটা হচ্ছে স্কয়ার, তাহলে দেখো বি স্কয়ার। এখন দেখো এই যে 5y যেহেতু বি, এরপরে আমরা কি করব বি স্কয়ার দেবো, তাহলে 5y স্কয়ার। তাহলে আমাদের কি হলো a প্লাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। এখন দেখো এখানে যা আছে এগুলা জাস্ট গুণ করে দিলে হয়ে যাবে, অর্থাৎ 3 দিয়ে আমরা যদি স্কয়ারে গুণ করি তাহলে 3 দুইবার গুণ হবে, 3 × 3 সমান হয় 9। তো আমরা 9 এবং x এর উপরেও স্কয়ার আছে, অর্থাৎ 3 এবং x এর উপর স্কয়ার আছে, তাই 3 এবার দুইবার গুণ হলে 3 × 3 = 9 এবং এই x এর উপর স্কয়ার আছে, তাহলে আমরা 9x স্কয়ার। তাহলে এইটুকু গেল। এরপরে দেখো এখানে 2 3 এবং 5, অর্থাৎ 3 × 2 = 6, 5 × 7 = 30। তাহলে আমরা সংখ্যাটা আগে গুণ করে নেব। গুণ করে আমরা পেলাম 30 এবং দেখো পরে x এবং y আমরা পরে গুণ করব xy। তাহলে আমরা পেলাম 30xy, অর্থাৎ 9x স্কয়ার প্লাস 30xy প্লাস এই যে 25 বা 25 যাই বলো, 25 কি হবে হলো 5 দুইবার গুণ হয়। 5 দুইবার গুণ মানে কি? 5 দুইবার গুণ মানে 5 গুণ 5 সমান কত হবে? 5 5 এ 25। তো এখন দেখো 25 এবং y এর উপর স্কয়ার আছে, তাহলে আমরা পাচ্ছি 25y স্কয়ার। এখন তাহলে আমরা খুব সহজে আমরা পেয়ে যাই যে 9x স্কয়ার প্লাস 30xy প্লাস 25y স্কয়ার। এই তো। তো এইভাবেই অঙ্কটা খুব সহজেই তোমরা বুঝতে পারবে। আশা করি কারোরই সমস্যা হবে না। ধন্যবাদ। তো এখন দেখো উদাহরণ 2। আগের অঙ্কটা যদি তুমি অবশ্যই বুঝে থাকো তাইলে এই অঙ্ক খুবই সহজ। জাস্ট সামান্য একটি যোগ করা, মানে একটু ক্যাপাসিটি করতে হবে, তাইলে হয়ে যাবে। দেখো এখানে কি আছে? আছে 25, এই 25 উপরে আছে স্কয়ার। এটাও একটা বর্গ। ঠিক আছে? তো এই যে আমার স্কয়ারটা আমি দিলাম, এখন দেখো এখানে আছে 25। এর আগের বার কি ছিল? a প্লাস b আকারে, তাই না? তো এখন দেখো এটা আমাদের প্লাস আকারে বানায় নিতে হবে। ওকে? তো আমরা এটা প্লাস আকারেও বানাইতে পারি, মাইনাস আকারেও বানাইতে পারি। তো আমরা সহজে করার জন্য প্লাস আকারে বানাবো। তাহলে আমরা কত পাই? এখানে আমরা লিখব 20 প্লাস 5। এই যে পাইলাম উপরে দিলাম স্কয়ার। তাহলে দেখো 20 প্লাস 5, এই 20 প্লাস 5 সমান 25 স্কয়ার। এই 25 স্কয়ারে যা হবে আমাদের 20 প্লাস 5 স্কয়ারও তাই। তো সেম নিয়ম এখানে দেখো 20 প্লাস 5 উপরে দিয়েছে হোল স্কয়ার। তাহলে এই 25 কে 20 প্লাস 5 দিলে আমরা পাচ্ছি কত? দেখো এই সূত্রটা আমরা অবশ্যই পেয়ে গেছি, a প্লাস b হোল স্কয়ার। এখন দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো এই 20 দুইবার গুণ করলে 20 20 400। এখন দেখো এখানে আছে 2 গুণ 20 গুণ 5, 5 দুগুণী 10, 10 কুড়ি 200। এখন দেখো এই 5 এর উপর স্কয়ার আছে, তার মানে 25। এখন সবগুলো যোগ করে দিলে হয় 625। তো দেখো এটা খুব সহজেই শেষ। এরপর দেখো উদাহরণ 3। উদাহরণ 3 এ কি আছে দেখো। উদাহরণ 3 এ বলছে 4x - 7y এর বর্গ নির্ণয় করো। তো বর্গ মানে আমরা সবাই জানি সহজেই এই 4x - 7y এর উপরে আমরা স্কয়ার দিলাম। এর আগে আমরা শিখছি প্লাস, এখন দেখো এটা আছে মাইনাস সূত্র। তো যেহেতু মাইনাস সূত্র, তো সূত্রর সব এক, সব জাস্ট শুধুমাত্র এই মাইনাস এই 2 এর আগে মাইনাস হবে, আর বাদ বাকি সব একই। দেখো a স্কয়ার মাইনাস 2ab, এই যে a এটা b প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো এটা যদি আমার a হয়, এটা যদি আমার b হয়, তাহলে 4x করতে আমরা 4x a স্কয়ার মাইনাস সূত্রের 2 ইনটু 4x ইনটু 7y প্লাস 7y স্কয়ার। এখন দেখো এখানে আমার 4 স্কয়ার আছে, তাই 4 এর উপরে আমরা যদি স্কয়ার দিই 4 4 16 এবং x স্কয়ার উপরে যেহেতু স্কয়ার আছে, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এই সম্পূর্ণের ভিতরে স্কয়ার আছে। তো আমরা এখানে 4 4 4 যদি দুইবার গুণ হয় 16 হয়। এখন দেখো x এর উপর স্কয়ার আছে, তাহলে x স্কয়ার পাইলাম। এখন দেখো
এই যে মাইনাস মাইনাস করতে মাইনাস, এই 2 গুণ 4 গুণ 7, 4 দুগুণে 8 এবং দেখো 27টা 56 56 এবং এখানে আছে কি x এবং y। তো সংখ্যাগুলো আগে তোমরা যোগ করে নিবা, যোগ করে এখানে লিখে দিবা। এরপরে কাজ x প্লাস y, তাইলে x প্লাস y আমরা লিখে দিছি। এর পরবর্তী কাজ দেখো প্লাস 7y স্কয়ার, 7 এর উপরে যেহেতু স্কয়ার আছে এবং y এর উপরে স্কয়ার আছে, তো আমরা পাবো 7 স্কয়ার, তাহলে 7 49 এবং y স্কয়ার সমান y স্কয়ার। এই তো আমরা সহজেই 3 নম্বরটাও বুঝে ফেললাম। এরপরে দেখো উদাহরণ 4। উদাহরণ 4 এ কি আছে? a প্লাস বি সমান 8 এবং এ বি সমান 15 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় করো। a স্কয়ার প্লাস বি স্কয়ারের মানের জন্য আমাদের কিছু সূত্র আছে উপরে, ওইগুলো তোমরা অবশ্যই দেখবা। এই বইয়ের উপরে কিছু সূত্র আছে, a প্লাস বি এর সূত্র। এবং দেখো এখানে আমাদের কি করি, a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রটা কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তো এই সূত্র অনুযায়ী তোমাদের ক্লাস লাগে অবশ্যই জানাবা ইনশাআল্লাহ। আমি এই বিষয়ে তোমাদের খুব সহজে সূত্র কিভাবে বুঝতে হয় এটা নিয়ে একটি ক্লাস দিয়ে দেবো ইনশাআল্লাহ। দেখো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, যখন দেখবা এরা আছে, অর্থাৎ a এর পরে স্কয়ার এবং b এর পরে স্কয়ার আছে, এরা এরা আকারে আছে, এইটা a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন দেখো এই জায়গার এই মানটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা কিসে আছে? প্লাসে আছে। তো আমার এখানে যে সূত্রটা আছে, এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় করো, এইটা a প্লাস বি এর মান দেখে নেবো। তো যখন দেখবা a প্লাস বি আছে, তখন তোমরা এই জায়গায় a প্লাস বি এর সূত্র বসাবে, ঠিক আছে? যখন আমরা a প্লাস বি, ঠিক আছে, উপরে দেবো হোল স্কয়ার, এখানে হবে মাইনাস 2ab। আর যখন এখানে হবে a মাইনাস বি উপরে আসছে হোল স্কয়ার, এখানে তখন হবে প্লাস 2ab। জাস্ট এতটুকু মুখস্থ রাখলেই তোমার a স্কয়ার প্লাস বি স্কয়ারের অঙ্কটা খুব সহজেই পেরে যাবা। দেখো তাইলে আমরা এখানে দেখো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এখন a প্লাস বি এর মান কত আছে? 8 বা 8। তো এখন এই জায়গা যে 8 আছে, এই 8 এর উপরে কিভাবে পেলাম? দেখো a প্লাস বি সূত্রটা ছিল a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এখন শুধুমাত্র মান বসাইলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো দেয়া আছে এখানে a প্লাস বি সমান 8 এবং a বি সমান আছে 15। তো দেখো এই a প্লাস বি এর জায়গায় আমরা যেহেতু 8 দেয়া আছে, তাহলে 8 এবং যেহেতু স্কয়ার আছে স্কয়ার এবং মাইনাস 2ab। দেখো ab এর মান কত আছে? 15। তাইলে আমরা মাইনাস 2 করতে মাইনাস 2 এবং ইনটু এই 2ab টা এর সাথে গুণাকার আছে, 2ab প্রত্যেকই গুণাকার আছে। তো দেখো এই ab এর মানটাই দেয়া আছে 15, তাইলে আমরা এখানে লিখবো ইনটু 15। তাহলে এই যে এটা আমরা এবার গুণ করবো, 15 দুগুণে 30, তাই 30 পেলাম এবং 8 যদি দুইবার গুণ করা হয় 28টা 64। তো দেখো 64 থেকে আমরা 30 বাদ দেবো, তাইলে আমরা পাচ্ছি 34। তো এই অঙ্কটা এই নিয়মে খুব সহজেই পেরে গেলে। এরপরে দেখো সেম নিয়ম আমাদের আছে উদাহরণ 5। উদাহরণ 5 বলছে a মাইনাস বি সমান 7 এবং এ বি সমান 60 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয়। এখন দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আছে কত? a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান দেখো এখানে তোমার একটু খেয়াল করলে বিষয়টা হয়ে যাবে, খুব সহজেই বুঝতে পারবা যদি এই বিষয়টা তুমি খেয়াল করো যে a মাইনাস বি এখানে কি দেয়া আছে? a মাইনাস বি সমান 7 এবং a বি সমান আছে 60। এখন বলছে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র বের করো। এই a স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা সূত্র, a স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা সূত্র একটু আগে বললাম যে কত? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, আরেকটা আছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2a। এখন দেখো এখানে দেয়া আছে কত? এখানে a মাইনাস বি সমান 7। যেহেতু এখানে a মাইনাস বি আছে আর এখানে আমার দেয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান বের করো, তুমি কি দেখবা? প্রথমেই দেখবা যে এখানে আমার আছে কোনটা। এখানে যেহেতু মাইনাস আছে, তো আমি এই জায়গায় a প্লাস বি যাই থাকুক, a স্কয়ার প্লাস বি স্কয়ার যেটা আছে, অর্থাৎ a স্কয়ার প্লাস বি স্কয়ারের মানটা আমার এই মাইনাসের সূত্র আকারে করতে হবে। আর যদি এখানে আমার প্লাস দেওয়া থাকতো, তাহলে আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়ে আমরা করতাম, কি করতাম? a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রটা করতাম a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এই জিনিসটা তুমি খেয়াল রাখবা। এখন দেখো তাইলে আমার নিয়ম অনুসারে দেওয়া আছে a মাইনাস বি সমান 7, a মাইনাস বি সমান 7। দেখো এই যে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, a মাইনাস বি এর মান দেওয়া আছে 7, তো যেহেতু এখানে স্কয়ার 7 স্কয়ার প্লাস সূত্রের 2 এবং a বি এর মান দেওয়া আছে 60 বা 60, তো এইটা গুণ আকারে করছি। এখন দেখো 7 দুইবার গুণ করলে হয় 49 এবং 2 গুণ 60 সমান 120, এটা আর এটা যোগ করলে হয় 169। তাহলে খুব সহজেই অঙ্কটা ক্লিয়ার। এরপরে দেখো উদাহরণ 6। উদাহরণ 6 আছে x মাইনাস y সমান 3 এবং xy সমান 10 হলে x প্লাস y হোল স্কয়ার সূত্র। তো একটু যদি তুমি এখানে খেয়াল করো যে আসলে এখানে বলছে নাকি, এর আগে তুমি শিখলা যে a স্কয়ার প্লাস বি স্কয়ার, দেখো এটা কোনো ব্র্যাকেটের ভিতরে ছিল না। এখন দেখো এই পরের সংখ্যাটা আছে a প্লাস বি হোল স্কয়ার, তো এইটার কি হবে? তুমি মান নির্ণয় করবা। তো যখন তুমি এই জায়গা মান নির্ণয় করবা, এইটা এরা ছিল তখন তুমি পাইছো 2ab। যখন তোমার থাকবে যে
এ প্লাস বি বা এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই এখানে আছে হোল স্কয়ার, তখন এই যে এক্স মাইনাস ওয়াই যদি থাকে তাহলে আমরা লিখবো সমান এক্স মাইনাস ওয়াই, এই যে এক্স মাইনাস ওয়াই এখানে লিখবো কত আমরা, এক্স মাইনাস ওয়াই দেওয়ার পরে দেখো এই তো এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার মাইনাস কত হবে 4xy। দেখো যখন তোমার এখানে আমার দেখো যখন দেখবা মাইনাস আছে তখন এখানে হবে কি প্লাস, এই যে প্লাস, আর যখন দেখবে এখানে প্লাস আছে তখন হবে এখানে মাইনাস। এই জিনিসটা তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে। শুধুমাত্র আগের নিয়ম আর এই দুইটা নিয়মের ভিতরে পার্থক্য কি, একটাই যদি আমার স্কয়ার থাকে শুধু ব্র্যাকেট বাদে তাইলে হবে শেষে 2ab, এবং আরেকটাই যদি আমার ব্র্যাকেটের ভিতরের অংশ থাকে তাইলে এই ব্র্যাকেটের ভিতরে দেওয়ার পরে এই সাইডে আমরা লিখবো 4ab। এই বিষয়টাই তুমি খেয়াল করবা, ইনশাল্লাহ দেখবা তোমার কোনো সমস্যায় আর এই অঙ্কর নিয়মটাই হবে না ইনশাআল্লাহ। দেখো আমরা এটা শুরু করি কি হয়, x মাইনাস ওয়াই সমান আছে 3xy সমান 10 হইলে x প্লাস ওয়াই হোল স্কয়ারের মান নির্ণয় করো। মান নির্ণয় করতে বলছে, বলিনি যে বর্গ, যেহেতু মান নির্ণয় করতে বলছে তো আমরা এই মানটা আমরা বসায় ফেলবো x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4xy। তো দেখো x মাইনাস ওয়াই হোল স্কয়ার, এখানে x মাইনাস ওয়াই হোল স্কয়ারের মান না দিয়ে আমরা দেবো x মাইনাস ওয়াই এর মান, তো আছে x মাইনাস ওয়াই এর মান 3 এবং হোল স্কয়ার করতে হোল স্কয়ার। এবার সূত্রের 4xy, সূত্রের 4, এই যে সূত্রের 4 ইনটু x এর মান কত আছে 10, তো 10 বসাই দিলাম। এখন এই 4 এবং 10 গুণ করলে হয় 40 বা 40, এবং দেখো এই 3 দুইবার গুণ করলে হয় 3 দিকে 9। এবার সম্পূর্ণ আমরা গুণ করে দিই, গুণ করার পরে কি করব, যোগ করব, যোগ হলে কথা হচ্ছে 9 আর 40 49। তো দেখো হয়ে গেল। পরবর্তী একই নিয়ম, পরবর্তী অঙ্কটা আমরা সেম বুঝতে পারছি। উদাহরণ 7, উদাহরণ 7 বলছে ab সমান 7। আগের নিয়মটা দেখো, আগের যে আমাদের এখানে অঙ্ক ছিল a স্কয়ার প্লাস বি স্কয়ার, আরেকটা ছিল স্কয়ার প্লাস বি স্কয়ার, একটা প্লাস সূত্র ছিল আর একটা মাইনাস সূত্র। সেম জিনিস এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার বা এ প্লাস বি হোল স্কয়ার এর মান নির্ণয়ের সূত্র হবে একটা প্লাসের আর একটা মাইনাসের। তো দেখো এখানে আছে আমার একটা কি প্লাস, আর এখানে পাইছি আমরা মাইনাস, তো এটা মাইনাসের পাইছি, এবার এইটা সেম জিনিস, জাস্ট শুধুমাত্র প্লাস মাইনাসের পরিবর্তন। তো দেখো x প্লাস ওয়াই না দিয়ে এবার আমাদের এসে a প্লাস বি, a প্লাস বি সমান 7, a বি সমান 10, a মাইনাস বি হোল স্কয়ারের মান কত, দেখো a মাইনাস বি, এখানে যেহেতু a মাইনাস বি হোল স্কয়ারের মান দেওয়া আছে তো এখন আমরা একটু সহজেই করতে পারি। a মাইনাস বি, দেখো a মাইনাস বি হোল স্কয়ার সমান পাবো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এই সূত্রটা লিখবো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। দেখো এখানে আমরা শুধুমাত্র মান পাঠাবো a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি এর মান কত আছে 7, এই যে 7। এখন দেখো যেহেতু এর উপরে আমাদের স্কয়ার আছে তো আমরা সূত্রের স্কয়ারটা বসাই দিলাম। এরপরে দেখো 4ab, 4 এর মান কত আছে, সূত্রের উপর কত, সূত্রের উপর, এবং মান আছে আমাদের ab এর মান আছে 10, তো ab এর মান 10, তাহলে 40, 40 করে 40 যাবো, এবং 7 7 49, 7 7 49। এখন কি হবে, এখান থেকে 40 বাদ হবে, তো উত্তর আমাদের 9 হবে। তো দেখো উদাহরণ 8, এই উদাহরণ 8-এর আগের যে অঙ্কগুলো বললাম সেম নিয়ম, কিন্তু কিছু কিছু শিক্ষার্থী আছো যারা এই যে x মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে এবং x প্লাস ওয়ান বাই এক্স হোল স্কয়ারের মান বের করো বা নির্ণয় করো, এই অঙ্কগুলো দেখলে তোমরা ঘাবড়িয়ে যাও। তো ঘাবড়ানোর কিছু নাই, তো খুব সহজেই এই অঙ্কটা তোমরা বুঝতে পারবা। তো দেখো আমি কি হবে বিষয়টা, আগের নিয়ম যদি তুমি বুঝতে পারো এই অঙ্কটাও তুমি একইভাবে বুঝতে পারবে। তো দেখো এখানে আমাদের মান দেওয়া আছে কত, মান দেওয়া আছে x মাইনাস 5, x মাইনাস 1 বাই x এর মান 5 এবং x প্লাস 1 বাই x এর হোল স্কয়ারের মান নির্ণয় করো। দেখো এইটা যেটুকু দেওয়া আছে এইটুকু আমরা সম্পূর্ণ এখানে লিখে দিলাম, এবং এখানে দেখো মাইনাস আছে, যেহেতু মাইনাস আছে তো আমরা মাইনাসের সূত্রটা দিয়ে দেবো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। কিভাবে পেলাম, এই দেখো এখানে হোল স্কয়ার আকারে আছে, তো যেহেতু হোল স্কয়ার আকারে আছে তো আমরা 4ab হবে। যদি মনে করে এরা হইতো, মানে হোল স্কয়ার আকারে এই সম্পূর্ণর উপর হোল স্কয়ার না থাকতো, এরা আকারে স্কয়ার হইতো, মানে শুধু শুধু স্কয়ার হইতো, তাহলে আমরা 2ab দিতাম। যেহেতু হোল স্কয়ার হয়েছে তো সেহেতু আমরা কি দিব, সম্পূর্ণ উপর যখন এই ব্র্যাকেট আকারে, প্রথম কথা ব্র্যাকেট আকারে থাকলে তুমি এই দেখো 4ab দিবা, আর যদি ব্র্যাকেট না থাকে তাহলে তুমি 2ab দিবা, আর কিছু না। তাহলে দেখো x মাইনাস 1 বাই এক্স হোল স্কয়ার প্লাস 4, এই যে এইটা হচ্ছে a আর এটা হচ্ছে b ধরে নিলাম, তাহলে এইটুক আর এইটুক আমরা লিখে নিলাম, এই সম্পূর্ণটুক b আর এইটুক সম্পূর্ণ a, আমরা মনে মনে ধরে নিই যে এটা সেটা, তাহলে এখানে আমরা a আর এটা আমরা b, a b। এখন দেখো এই x এবং এই x উপরে আছে, এটা এবং এটা, এটা আর এটা উপরে নিচে আছে, অর্থাৎ ভাগ আর কাটাকাটি আসছে, হ্যাঁ? তাহলে x x কেটে গেল, থাকলো কত 4। এখন দেখো এই যে আমার মানটা দেওয়া আছে 5, x মাইনাস 1 বাই x এর মান কত আছে, x মাইনাস 1 বাই x এর মান আছে 5, এবং যেহেতু স্কয়ার আছে তাহলে আমরা স্কয়ার দিলাম প্লাস 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 4। এখন দেখো এই 5 দুইবার গুণ করলে 5 5 এ 25, এবং এই যে 4, এই 4 করতে 4, 25 আর 4 কত হয়
29। তো খুব সহজেই অঙ্কটা পেরে গেছো। তো এইগুলা তোমরা নিজে, নিজে করার চেষ্টা করবা। খুব সহজেই বুঝতে পারবা। এই নিয়মগুলো যদি না বুঝতে পারো আবার দেখো এবং কমেন্ট করবা যে কোন জায়গায় সমস্যা এবং কি সমস্যা হচ্ছে।